দেখুন চুলাটা, ছোট একটা চুলা থেকেও বড় স্বপ্নের আগুন জ্বলে উঠতে পারে। নমস্কার বন্ধুরা, আমি বনিতা। গ্যাস নেই বলে থেমে থাকলে চলবে না। এই চুলাটি আমি নিজেই তৈরি করেছি, ইট মাটি আর একটু ভালোবাসা দিয়ে। তাই তুমিও ছোট থেকে শুরু করো, বড় একদিন হবে। অনেকে হাসবে, বলে এই যুগে এইসব। আমি তাদের বলি, গ্যাস না থাকলেও রান্না থেমে থাকবে না। দেখো, আমি এখানে ইটগুলো সাজিয়ে মাটিটা দিয়ে নিয়েছি। এবার একটি শক্ত স্ট্রাকচার তৈরি করতে হবে। এর জন্য আমি এখানে রড এবং কাঠের চারা ব্যবহার করেছি। এই সিক্রেটটা আপনাদেরকে কেউ বলে দেবে না। এই চারাগুলো বসিয়ে তার উপর থেকে যদি মাটিটা দেওয়া হয়, তাহলে আর নিচের দিকে মাটিগুলো কিন্তু পড়ে যাবে না। দেখো, মাটিটা দিয়ে সমান করে নিয়েছি। এবার উপর থেকে রঙের কৌটো বসিয়ে পাশ থেকে উঁচু করে মাটি দিয়ে দিলাম। এতে করে দুটি চুলা তৈরি হয়ে গেল। তারপরে চুলার পাশ থেকে কতগুলো ইট সাজিয়ে উপর থেকে মাটি দিয়ে দেব। এই মাটিটা দিয়ে সম্পূর্ণ ইটগুলো ঢেকে দিতে হবে। এরপরে উপর থেকে কয়েকটি মাটির স্তম্ভ তৈরি করব। এখানে মোট 3টি স্তম্ভ তৈরি করে নিয়েছি। তারপরে কতগুলো মাটির পাপড়ি কেটে নিতে হবে। এখানে আমি ইট দিয়ে কয়েকটি সিঁড়ি তৈরি করে নেব। তাই ইটগুলো সাজিয়ে আমি এখানে সিঁড়িটি তৈরি করে নিলাম। আর পাশ থেকে সুন্দর করে মাটি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যারা আমার ভিডিওগুলো প্রতিদিন দেখো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে পাপড়িগুলো আমি কেটে নিয়েছিলাম, সেগুলো বসিয়ে নিচ্ছি। এই পাপড়িগুলো বসানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ভেঙে না যায়। আর এই ভিডিওটি তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। দেখো, উপর থেকেও কিন্তু আমি পাপড়িগুলো বসিয়ে নিচ্ছি। সব পাপড়িগুলো বসানো হয়ে গেলে দেখতে কিন্তু এটা অনেকটা সুন্দর লাগবে। এটা শুধু রান্নার জন্য না, এটা আমার সাহস, আমার চেষ্টা, আমার পরিচয়। একবার দেখুন বন্ধুরা, চুলাটি জ্বালানোর পরে দেখতে এটা কতটা সুন্দর লাগে।